পালং শাক দিয়ে পিৎজা এটাও আবার হয় নাকি কখনো? আমি তো বলব হ্যাঁ হয়। জীবনে চাইলে সবকিছু করাই পসিবল। আর ইম্পসিবলকে পসিবল করার জন্য অবশ্যই আপনার মধ্যে চেষ্টা থাকতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগ শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমার মাথায় একটা অদ্ভুত আইডিয়া আসলো। আর সেই আইডিয়া অনুযায়ী আমি বানিয়ে ফেললাম পালং শাকের পিৎজা। সাথে ছিল বিশাল বড় সাইজের একটা কাঁচামরিচ আর ছিল সেদ্ধ করা শাকসবজি। আসলে পালং শাক দিয়েও যে এত হেলদি একটা পিৎজা বানানো সম্ভব এটা আগে কখনো ভাবিনি। তো যে ভাবনা সেই কাজ। আমি এখানে নিয়ে নিয়েছি ডিম। ডিমটা তো অবশ্যই লাগবে। ডিম ছাড়া কিন্তু হবে না। আর এখানে আমি কিছু শাকসবজিও সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ আমি সিদ্ধ শাকসবজি খাবো। এখন হচ্ছে পিৎজার জন্য যা কিছু লাগবে সবকিছু আগে রেডি করে নেব। তো এই জন্য আমি এখানে আগে কাঁচামরিচ কুচিয়ে নিয়েছিলাম। কাঁচামরিচগুলো বেশ কুচি কুচি করে কাটতে হবে। আর আপনারা চাইলে কাঁচামরিচটা নাও দিতে পারেন, কিন্তু আমি দিয়েছি কারণ আমি একটু ঝাল করে খাবো। সাথে স্মেল ভালো আসার জন্য আদা কুচিও দিয়েছি। খুব অল্প পরিমাণে দিয়েছি আদা কুচি, বেশি দিলে কিন্তু বেশি স্মেল আসবে। কাটাকুটি শেষ করে আমি ডিম ভেঙে নিয়েছি। আর ডিমের পরিমাণটা এখানে যত বেশি দেওয়া যাবে ততই ভালো হবে, কারণ ডিমটা বেশি দিলে খেতেও মজা হবে। ডিমের সাথে কাঁচামরিচ কুচি আর আদা কুচিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সাথে দিয়েছিলাম হালকা একটু গোলমরিচের গুঁড়া আর অল্প পরিমাণে লবণ। তো সবকিছু দেওয়া হয়ে গেলে এটার মধ্যে আমি আগে থেকে কুচিয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাকগুলো কিন্তু আমি আগে থেকেই ভালো করে ধুয়ে তারপর কুচি কুচি করে রেখেছিলাম। শাকগুলো খুব মিহি করে কুচি করতে হবে। ডিমের সাথে শাকটা ভালোভাবে মিক্স করে তারপর আমি একটা ফ্রাইং প্যানে অল্প পরিমাণে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে এলেই আমি পিৎজা শেপে পালং শাকটা ফ্রাইং প্যানে ঢেলে দেব। পালং শাকটাকে কিন্তু বেশ আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে পিৎজা শেপে। সুন্দর মতো গোল করে দিয়ে দেওয়ার পর এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। অল্প আঁচে ২ থেকে ৩ মিনিট ঢেকে দিলেই কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। আর তেলটা কমিয়ে দিতে হবে। অল্প তেলে এটা সুন্দর করে ভাজা হয়ে যায়। তো ৩ থেকে ৪ মিনিট পরে এটা উল্টিয়ে দিতে হবে, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে ২ থেকে ৩ মিনিট ওয়েট করলেই হয়ে যাবে পিৎজা। আর এটা কিন্তু খুব হেলদি একটা পিৎজা হয়েছে। এটাতে আমি তেলও খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি। পিৎজা আবার হেলদি হয় নাকি? হ্যাঁ, হয়তো। এই যে পালং শাকের পিৎজা। তো যাই হোক, এবার কেটে খাওয়ার পালা। তো উপর দিয়ে আমি আবার একটা ডিম পোচ করে ওইটা ছড়িয়ে দিয়েছিলাম। সাথে নিয়েছি বড় সাইজের একটা কাঁচামরিচ আর সেদ্ধ কিছু শাকসবজি। এইখানে ছিল হচ্ছে শীতের সবজির রাজা ফুলকপি আর পালং শাক। পালং শাক আর ফুলকপিগুলো আমি অল্প একটু সেদ্ধ করে তারপর আবার হালকা লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর সাথে একটা শসা কুচি কুচি করে পিৎজাটার উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। সবকিছু বানানো কমপ্লিট, এবার খাওয়ার পালা। পালং শাকের পিৎজাটা কিন্তু আসলেই খুব মজা। এই যে আমি একের পর এক খেয়ে যাচ্ছি। যারা সবসময় হেলদি খাবার খেতে চান তাদের জন্য এটা বেস্ট হবে। এত অল্প সময়ে এত মজার আর হেলদি একটা খাবার আমি বানিয়ে ফেলেছি। তো এখানে আমি খেয়ে যাচ্ছিলাম। তো এটা কিন্তু আপনারা চাইলে বাসায় সবাই একবার ট্রাই করে দেখতে পারেন। যারা খালি খালি শাক খেতে পছন্দ করেন না, তারা এইভাবে পালং শাক দিয়ে পিৎজা বানিয়ে খেতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর এরকম হেলদি রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড ফলো দিয়ে যাবেন। কারণ লাইক এন্ড ফলো দিলেই তো এরকম ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।